জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের একদল এমপির দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে। দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। জানা যায়, লেবার পার্টির একজন এমপি হাউস অব কমন্সে অভিযোগ করার পরে ওই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন আর পর্যালোচনাধীনও নেই। প্রতিবেদনটি পর্যালোচনার অধীনে থাকা অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের সঙ্গে শেয়ার করা হয়েছে। তবে এটি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে নয়, বরং এটি আর বিতরণ করা হচ্ছে না বা কোনো ফলো আপও করা হবে না। বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছিল। ওই প্রতিবেদনে ডক্টর ইউনূস প্রশাসনকে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল এবং কট্টরপন্থী ইসলামপন্থীদের ক্ষমতায়নের অভিযোগ আনা হয়েছিল। মূলত নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ওই বিতর্কিত প্রতিবেদনটি লেখা হয়েছিল। ব্রিটিশ এমপিদের প্রত্যাহার করে নেওয়া ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আমরা প্রমাণ পেয়েছি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যক হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি জাতিসংঘের রিপোর্টে ওই প্রতিবেদনের বিপরীতে সরকারের উপর বল প্রয়োগের তথ্য উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে বল প্রয়োগের তথ্য উঠে এসেছে, বরং তাতে সরকারের অতিরিক্ত বল প্রয়োগ এবং খুনের ঘটনা এবং সরকার নিয়ন্ত্রিত ছাত্রলীগের বিরুদ্ধে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক এই সপ্তাহে হাউস অব কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছেন। রূপা হক আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তার কাছে বিতর্কিত এই প্রতিবেদনটির বিষয়ে উত্থাপন করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, আপনার সরকার কি করছে? পার্লামেন্টের নামে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নওমি হোসেন বলেন, প্রতিবেদনের মৌলিক ত্রুটি রয়েছে এবং এটি মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট বা অত্যন্ত খারাপ বিশ্লেষণ। এ থেকে প্রমাণ পাওয়া যায় যে পশ্চিমে হাসিনার বিরুদ্ধে জনমত যেটাই তৈরি হয়েছিল সেটা বলবৎ আছে এবং হাসিনা যেভাবেই কূটনীতি বা বিভিন্ন মাধ্যমে নিজের পক্ষে যা এমন নিউজ করার চেষ্টা করছে বা দল তৈরি করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতা তার পুরোপুরিভাবেই হয়ে যাবে। ভারতের উপর ভিত্তি করে ট্রাম্পের আপনার শপথ নেওয়ার পর হাসিনার যে 20 তারিখে ফিরে আসার একটা চিন্তা করেছিল, সেই 20 তারিখ চলে গেল, কিন্তু ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো সাহায্য পায়নি এবং কি মোদিকে ঠিকভাবে আমন্ত্রণও জানানো হয়নি সেই শপথ অনুষ্ঠানে। কাজেই বোঝাই যাচ্ছে যে আমেরিকার যে প্রশাসন সেটা বাইডেন প্রশাসন থেকে সরে আসছে না, বরং আগের নীতিতেই আছে এবং ইতোমধ্যে আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তা আমেরিকা করবে। কাজেই হাসিনার যে শেষ চাল 20 তারিখ বলেছিল সেটাও মাঠে মারা গেল।